ও ভাই ও উবা 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 কোন হানো যাইতাম না তুমি বাইক কেন হানো পাইলে এইখান তো আমার বাইক ওই একগো রে বাইকে আর চুরি একলগে তুই লিছি একগো ওই দেখ আমার বাইক ওই দেখ 6631 আমার বাইক যাও রে ভাই কলার থেকে ছাড়ো ক খান থেকে চুরি করছত আমি চুরি করছি না কেন লইছি রে ভাই তুই চুরি করছত আমি কেন বেচিছি না তুই কিলা পাইলি আমার সব কাগজ পত্র তোর কোনো কাগজ আছে নি আজ এক মাস আগে আমার ভাই বাইক লইয়া গেছে বাজারও বাইক নাই এক মাস থেকে তুই ইয়ার তাপড়াইয়া বেটা দাঁত মুখ লেভেল করলি মু আপনি কিন্তু বেশ মাতিতরা আমার দেখতে কিটা সুর লাগেননি কোন সা বালা মানুষ রে তুই ওই দেখ রে আমার নাম লেখা না নি আবার আমার বাইকের নাম লেখা রইছে চুরি করে আবার লম্বা লম্বা মাতি খানে পাইছো থাসা সা মাতিলা আপনি কিন্তু আমার মানিজ্যতর ক্ষতিপূরণ দেওয়া লাগবো মান চুর বেটা চুরের আর মানিজ্যত আছে আমি কই আর চুরি করছি না আপনারে তুই চুরি করছত আমার বাইক আমি লইছি বাইক কি কান আমার সব কাগজ পত্র তুই লইতে খান থাকি ওই দেখো চাচা আমার বাইক আজ আমি ধরছি বাইকে আর চুরি একলগে ওই দেখো আমার বাইক বেটা এখন তার গাড়ি এন খানা হইলে আরে তুমি চাচা আমি কেন লইছি আবো আবো মিছা মাতে তোমার কাছে কাগজ উগজ আছে নি তুই কাগজও দিব বেটাই কইছে 20-22 দিন হইছে লোয়ার খে দিব ও যার কাছে লইছি বেটারে কোনো আইতো যে বেটার কাছ থেকে লইছো ও বেটারে কোনো আইতো ও যদি ও বেটা কোনো আয় তে বুঝবাইলাম ও বেটা চুরি করছে চুরি করে তাম কাছে বেচিছে ওগুলা কি আনো না এক মাস থেকে চাচা বাইক তুই ইয়ার আমি দেখি আর তো বাইকের কোনো সন্ধান মিলেন না কেন তোমার ওখান না তো নামও তানোর লেখা তুমি বেটারে ফোন গেছে কিনি লোক তোরা খাটো তুমি ডাইরেক্ট টিকান কই না তোমার এনো আটকাইলি শুন তুমি কই তোরা ন আও তুমি তোরা বিপদ পড়ছো তো বাইকে না তেল ছাড়ি গেছে ওলা কিছু এখন কইয়া বেটারে আনো সুর কইয়া আটকাইল কোন কইলা যদি শুরু করিয়া থাকে ঠিক বাগিব আইতো না লাইন লাইনে মাতো হ্যালো ভাই আপনি কানো ভাই কই আর আপনারও বাদি আইছিলাম বুঝছেন না ও বাইক গান পামচার হয়েছে কইছিলাম আপনার ভাই আপনার হাওলা করিয়া তৈয়া গেলাম গো না জি হয় থোড়া আপকা না ও যে সদরি বাড়ির মসজিদ যেন ও মসজিদর একবারে দাঁড়ো আমি জি এক কাম করো আমরা হরি যাই তুমি উবার থাকো একলা একলা আমরা হরি যাই না বাইকের চাবি নেই গিয়া নাই যাইব কি লইলে ও না চলো হে ও না কি তো হইছে ভাই তুমি রে আমার কাছে চুরি করিয়া নিয়ে বাইকে বেচিলা এখানে আর চুরি করি বেশি আমারে বিহুদি বানাইতরা তার লগে তুমি খালি তারিখ কররা আইজ দিয়ার খাইল দিয়ার কাগজ করে দিরা না যার কাগজ তো করিয়া দিমু কাগজ করিয়া দিম কোন দিন দিতাই আজ 20-22 দিন হইয়া আছে আর বাও ও চাচা ও টাইম বেচিছেন আমার কাছে কিতারে তুই নিনো কিতার লগে ও তো তানোর কাছ থেকে আমি বাইক লইছি কেন তুই নইলে বাইক চুরি হয়ে গেছে না বাইক চুরি হয়েছে না আমি বেচিছি কেন তোমার কইছি না ওটার লাগি তুমি জিকাইবা বকিবা আমারে কইবা পয়সা কিতা করছো ও আর আমি কইছি না তোমারে তুই বেচতে কিতার লাগি বাজারও লইয়া গেলে বাজার থেকে এই সময় ফটো বাইক বেশি হয়ে গেলে তোর যখন অত পয়সার দরকার তে আমার কইলেন আমি তোরে পয়সা দিলাম মনে বাইক বেচতে কিতার লাগি তুই আমার বাক্কা টাকার দরকার আসলো আপনারা কইলে অত টাকা দিলা না মানে ওটার লাগি আমি বেশি গেছি আপনারা জানে আমারে ন হ্যারাসমেন্ট করলা চুর কইলা বেজ্জত করলা এখন আপনারা কিতা কইবা ওবা খারাপ পাইও না বুঝছো না যেখান ওইবার হয়ে গেছে আর তোমারও এনে দোষ আছে তুমি গাড়ি এখান লইছো কাগজ কুগজ একবারে চাইয়া লইতে না নি ইলা নাই তো চাচা তাই কইছেন 12 দিন করিয়া দিলাইবা আর আজ 20-22 দিন ওইটা গাড়ি গুড়ি লোয়ার সময় কাগজ মানুষ তারিখ করুন না ও বাড়ি কাগজ হইতো বাড়ি টেকা দিতে সবটাই একলগে করতে রে বা বুঝছো না যাও কি আল্লাহ আল্লাহ যাও গাড়ি কেন তো বেটায় লই লিছে এখন তো বেটার গাড়ি চাবি দিয়া দেও যাও ওই বাইক বেচিয়া তুই পয়সা কিতা করছ তোর অত পয়সা আর কিওর দরকার পয়সা দিয়ে কিতা করছ আমার লগর রিয়াজ তার বাপ খুব বেমার তারা পয়সা করে দিয়ে কুলাইতে পারত না ওষুধ করতা জায়গা জমিন সব বেশি আসছে ও আমারে কইলো কিছু পয়সা লাগে ও আমি বাইক বেশি নিয়ে দিলাইছি ইটা মাত কোনো হাসা নি ওবা এক কাম করি চলো গিয়ে দেখি আই তার লগর রিয়াজ না খেয়ে কইছে নানি ও এনার বাপ হাসার লগর বেমার নি বেমার হইলে কি বেমার দেখাত সব আছে আও বেমার দেখি আরে তুই লগে কিতা রে বো গুজাইয়া টকি কি হইছে আমার তোরে বা গর্দনাথ আর মেরুদণ্ডত সিধা ইউবাইলেও বেদনা করা লাগাই দে বহুত দিন দেখিলা খুব কষ্ট করিয়ে ওহো ওটার লগে তোমার বাজারটো দেখা যায় না তে ডাক্তার উক্তর দেখাইছো নানি বেজান ডাক্তার সকল দেখাইছি বেজান ওষুধ আনি খাইছি ওষুধ করতে করতে কোনো আরাম পাইয়ান না এখন আর আশা ছাড়ি দিছি আর ওলা বাকিরে আল্লাহ যতদিন বাঁচাইবা ওলা বাকিরে কষ্ট করে বাঁচিমু আর কিছু করার নাই ইটা কিতা মাতো আশা ছাড়লে হইব নি আবার সারা জিন্দগি রইয়া গেল বালা ডাক্তার দেখাও এক কাম করো
তুমি গুয়াহাটি যাও গিয়া আমি তোমার এড্রেস দিয়া দিম হনো তারা ফিজিওথেরাপির মাধ্যমে ও ওটা বেমারের চিকিৎসা করে আর ইটা বেমার ঔষধ থেকে বেশি ব্যায়ামের প্রয়োজন তারা 2017 থাকিয়া এই ধরনের রোগীসকলের চিকিৎসা করিয়ার আর তারার চিকিৎসার মাধ্যমে অনেক রোগীসকল ভালো হয়েছে হনো গেলে গিয়া তুমি কিলা ব্যায়াম করতায় কিলা না করতায় ব্যায়ামের সিস্টেমগুলা তোমারে দেখাইয়া দিব ব্যায়াম করাইব তারা হনো আমার লাগে আর হনো গেলে গিয়ে ইনশাল্লাহ তুমি সুস্থ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে আমি যাইমু কি 2-3 দিনের ভিতরে তুমি এড্রেস আমার লিখে দিলাইও। আচ্ছা ঠিক আছে আর যদি কোনো অসুবিধা হয় যদি আমার ফোন করিও। আচ্ছা হইব ঠিক আছে। জি হয় ডাক্তরে দিলাই যে তখন খানো নিতাম রে বা চিন্তা করি আর আমি ও বাবুতে একবারে কাম করে না না একবারে নাই হবত নাই। আসসালামু আলাইকুম। আচ্ছা তে রাখি। ও হে আমার বন্ধু তার বাপ বেমার ও তানরে দিছিলাম আনিয়া টেকা ইটা মাত এখন মাতিয়ে লাভ নাই মাতে মাতিবা কিতা বেমার দেবা তানো ও স্টোকে বাড়ি মারি দিছিল বাদে গেছি ফেরালাইস ইয়ে এখন বাউ ফাও বাউ হাতে কাম করে না এক সাইড নাই হয়ে গেছে পুরা চিন্তা করে দেবা কিতা করতাম আমি ইটা রোগীর লগর দিয়ে রাখি লাগিল ইয়া হসপিটাল যাও খাই লাইছি হসপিটাল থাকিয়া ডাক্তরে দিলাইছে বাড়িত পাঠাইয়া কইছে আর লইয়া যাও কি আল্লাহর হাওলা ওটা ভালো আছে ওটা ওইবা ও আর লইয়া আই গেছি কিতা করব সি গরো হুতাইয়া তৈলে বেমার কমবনি আর ডাক্তরে ঘুরে লাগিতা কিতার লাগি আগর জমানা আবর হইল নি আগর জমানাত তোমার এটা বেমার হইয়ালে চিকিৎসা আসলো না দুয়াই আসলো না ও ওটা বেমারে মানুষ মরতা গড়ে হতি হতি এখনকার যুগে তো চিকিৎসা আছে বলা চিকিৎসার ব্যবস্থা আছে বা ডাক্তারও কল আসেন লইয়া যাও না ভাই কোনো ভাই দি বালা ডাক্তারের কাছে খানো যাইতাম কিতা করতাম কিছু আমি বুঝবাইয়ান না বহুত জায়গা দৌড়াইয়া আসছি কোনো কুল কিনারা ভাইয়ান না আমি ইটা বেমারির ইলা ফুটাইয়া তুই না ফুটাইয়া তুইলে আরো বেশ হয় আর ঔষধে মাত্র 10% কাম করে বাদ বাকি 90% ব্যায়াম করাইতে লাগে এরপরে যেন ফিজিওথেরাপি আরো কিতা কিতি আছে ওটা করাইতে লাগে তুমি এক কাম করো ইবা না দৌড়াইয়া ডাইরেক্ট যাও গিয়া গুয়াহাটি ও দেখো একটা ভিডিও আমি তোমারে দেখাই আমরা খরুল ভাই আসুন বুঝছো নি তানোর বাইরে লইয়া তানোর বাইরে ওলা সেম স্টোকে বাড়ি মারি দিছিল বহুত দিন থেকে তাই গুয়াহাটিতে আছে ও দেখো ভিডিও দেখলে কিছু একটা লাইন আনুনও পাইবা আর গেলে অবশ্য ভালো হইব সপ্তাহ দেখো না আমার সামনে যে পেশেন্ট আপনারা দেখতে পাইতরা প্রথমে এমন অবস্থা আসিল হুশ তো আসিল না চলাফেরা তো অসম্ভব জায়গাটা কি মানে 3-4 জনে তান্ডে ডুলাইতে লাগছিল আজকে 2 মাস হয়েছে তাই অনেকটা সুস্থ হয়েছে মানে নিজে নিজে একটু চলতে পারে তার প্যারালাইস হইয়া মানে হাত পাও একদম অবশ হয়ে গেছিল এটা হইল পালন হাতিগাঁও পালন কুবেরন পদ্ধতি ঢুকিয়া আপনারা সামনে এলে এইটার মানে এই জায়গাটা আপনারা পৌঁছিতে পারবা তো আপনার ধরে দেখানোর উদ্দেশ্য হইল এরকম একজন পেশেন্ট না কয়েকজন পেশেন্ট এখানে ঠিক হয়েছেন আমি আপনার ধরে আরেকজন পেশেন্টের কাছে লইয়া দিই আমার সামনে এখন যে পেশেন্ট আপনারা দেখতে পাইতরা এই পেশেন্টর মানে বাইক অ্যাক্সিডেন্ট করিয়া তাই পড়ে গেছিলাম পড়ার পরে তার ওখানে সামান্য স্যুট পাইছেন স্যুট হওয়াতে গিয়া তার মানে পুরা শরীরটা কাম করা বন্ধ করে দিয়েছে হাত পা সব কিছু কাম করা বন্ধ করে দিয়েছে তো অনেক ডাক্তার দেখাইছেন দেখাইয়া মানে কোনো সাইড লইতে পারছেন না কেউ কইছেন অপারেশন করতে লাগবো বিভিন্ন ধরনের মানে ডাক্তারগুলো মানে পরামর্শ দিছেন কিন্তু শেষ মুহূর্তে তাই কিনা করছেন ওখানে আইছেন এখানে আবার পরে তানে ব্যায়ামের মাধ্যমে থেরাপির মাধ্যমে তানে আজকে অনেকটা সুস্থ দেখো আপনারা তো आप पहले से अच्छा है हाँ पहले से अभी आप खड़ा हो सकते हैं बहुत अच्छा है खड़ा हो सकते हैं खड़ा हो सकता है ठीक है खड़ा हुई थोड़ा तकलीफ होता है लेकिन हो जाता है
আমি বাংলাও কইতে পারি। পারেন? পারি। তাইলে বাংলাতে বলেন। আপনার কোন জায়গায়? আমার তেজপুরে। তেজপুর। তেজপুরে। আচ্ছা, কতদিন থেকে আপনার এই অসুবিধাটা? আমার অসুবিধা তো 2021-এ একবার পরে গেছিলাম। আচ্ছা। ওর সময় এখনই আমি মানে ওখানে তেজপুরে ডক্টরে দেখাইছিলাম। ওই কইছিল যে অপারেশন করতে লাগবো, না হলে আপনার দিকদারি আছে, চলতে পারতেন না। হ্যাঁ, তারপরে আমি অন্য ডক্টরে দেখাইলাম। অন্য ডক্টরে কেছে যে আপনি ফিজিওথেরাপি করে থেরাপি করে দেখেন, ঠিক হয়ে গেলে ঠিকই আছে, না হলে অপারেশন করতে হবে। কিন্তু একবার ফিজিওথেরাপি করে দেখেন, যদি অপারেশনটা যেটা আছে এটা অল্প মানে ডেঞ্জারাস অপারেশন, বহুত ক্রিটিক্যাল আর মানে বহুত রিস্কি। বাঁচতে পারেন না, মানে বাঁচতে না, মানুষ তো মরবো না অপারেশন থেকে, কিন্তু শরীরটা অসুবিধা বাইরে যেতে আর হাত পাও একদম মানে কাম করাও বন্ধ হতে পারে। ওই জন্য আমি ডিসাইড করলাম যে আমি ফিজিওথেরাপি করব। ফিজিওথেরাপি করিয়া মানে বহুত আরাম হয়েছিল, কিন্তু পুরা আরাম হয়েছিল না। কিন্তু ব্যাড লাক আমার মানে মার্চের 3 তারিখে আমি ঘরে মানে পিছল খায় পড়ে গেলাম। পরে একদম পুরা শরীর মতলব হাত, দুইটা হাত দুইটা পাও একদম কাম করা বন্ধ হয়ে গেছিল। ওইখানে তারপরে আমি ওইখানে আমার তেজপুরে একটা হসপিটাল আছে, টাইমস হসপিটাল, ওইখানে ডাক্তারে দেখাইলাম। ওখানে 15 দিন 12-13 দিন ওইখানে অ্যাডমিট ছিলাম। অ্যাডমিট করে এখানে ঠিক হয়ে গেছে বলে কইছে, কিন্তু আমার হাত পাওয়াটা একদম কাম করে না। কইছে যে আপনি ঘরে যান, ফিজিওথেরাপি করেন, অপারেশন করলে তো রিস্ক আছে, আপনি ফিজিওথেরাপি করেন। কিন্তু ওইখানে কোনো ভালো ফিজিওথেরাপিস্ট নাই। বহুত জিজ্ঞাসা করে আমি এখানের কথা একজনে কইল যে এখানে পালম বিভাগ বলে একটা সেন্টার আছে হাতিগাঁয়ে, এখানে যান, এখানে ভালো ডক্টর আছে, এখানে ঠিক হইতে পারে। তা আমি কতদিন লাগলো এতটুকু পর্যন্ত ঠিক হইতে? আমার হয়ে গেল 5 সপ্তাহ মতো হয়ে গেছে। তো 5 সপ্তাহে টাইম আজকে দেখতে পারা আপনারা মোটামুটি সোলার লাখ হয়ে গেছেন। তো নিজে দাঁড়াইতে পারেন, নিজে বইতে পারেন, খাওয়া দাওয়া নিজে করতে পারেন, যেটা মানে আগে অসম্ভব আসিল, যেটা তার দ্বারা সম্ভব আসিল না। মানে অন্য সাহায্য লইতে লাগছিল, এখন অন্য সাহায্য ছাড়া নিজে নিজে অতটুকু করতে পারতাম। তো আমার বিশ্বাস আর কিছুদিনের ভিতরে তাই পুরা সুস্থ হয়ে বাড়িতে বাইক করিয়া। তো বিশেষ করে কথা হইল আজকের এই ভিডিওর, আমরা অনেকের সময় গাঢ় বেদনা থাকে বা ফিটির মেরুদণ্ডের মধ্যে বেদনা থাকে বা কোমরের বেদনা থাকে, দীর্ঘদিন চিকিৎসা করার পরেও আমরা সুস্থ হইয়া উঠতাম পারি না। আমার জানা মতো অনেকে বিভিন্ন জায়গায় যান, চেন্নাই, বেঙ্গলোর, বহু জায়গায় গিয়ে মানে ওষুধ করানি হয়, ওষুধ করানি পরে সুযোগ হইতে পারেন না। তো এই ধরনের মানে প্রত্যেকজন রোগীর চিকিৎসা করা হয়। তো আপনারা বিশেষ করে এই জায়গাটা আইবা, এখন আপনারা এই জায়গার অ্যাড্রেসটা সহজে পাওয়ার লাগে আপনার আমি ওটা কইয়ার, আমরা ভিডিওর নিচে ফোন নম্বর, এটার মানে কোন জায়গায় কোন হসপিটাল আছে এটা মানে সম্পূর্ণ আমরা মানে অ্যাড্রেস নিচে দিয়া দিছি। আপনারা স্ক্রিন থেকে এটা নোট করে লিবা, তখন আপনি তো এখানে আইয়া মানে এই হসপিটাল পর্যন্ত পৌঁছে দেওয়ার সুবিধা হইব। আপনারা এই ভিডিওটা আপনি তো আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করতে পারবা, কারণ হলো এটা এরকম রুগী ভারত এবং বাংলাদেশ, সিলেট প্রত্যেক জায়গায় প্রচুর পরিমাণ আসেন। তো বিশেষ করে আমরা বাংলাদেশ সিলেটে যে ভাই এনকল আসেন, আপনারা অনেক সময় চেন্নাই যান, বেঙ্গলোর যান, কলিকাতার যান এই ধরনের পেশেন্ট লইয়া। তো আপনাদের লাগিয়া সহজ উপায় হইল আপনারা সোজাসুজি আসামও আই যান, আসামও আমরা গোয়াড়িতে আই যান। গোয়াড়িতে আইলে যদি আপনারা এটার লাগিয়া মানে পুরা জায়গা পৌঁছে দিয়ে গিয়া বরাকণ্ঠর হেল্প লাগে, তাইলে বরাকণ্ঠ আপনারা পুরা হেল্প করিয়া একদম জায়গা মতো পৌঁছাই দিব। আপনারা আমরা সহযোগিতা নিতে পারবা। আর বিশেষ করে বরাকবেলিত এরকম যত পেশেন্ট সকল আসেন আর সবার উদ্দেশ্য করে আর আপনারাও আমরা হেল্প নিতে পারবা। যদি প্রয়োজন হয় আমরা আপনাদের জায়গা পর্যন্ত পৌঁছাইয়ে দিব। আর এই ভিডিওটা আমরা বানানোর মুখ্য উদ্দেশ্য এটা নয় যে এটা থেকে ইনকাম করা বা এটা থেকে মানে আমরা পয়সা রুজু করা, এইরকম কোনো উদ্দেশ্য নয়। এটা সমাজসেবা করার উদ্দেশ্যে ভিডিওটা আমরা তৈরি করি। আর কারণ এইরকম অসংখ্য মানুষ আছেন সমাজও যারা চলাফেরা করতে পারত না, শরীরের মধ্যে প্রাণ আছে, বুদ্ধি বিবেক সব কিছু জাগ্রত আছে, কিন্তু হাত পাও জাগ্রত নয়, চলাফেরা করতে পারতে না। টান সুবিধার লাগিয়া আবার নতুনভাবে চলাফেরা করতে যাতে সুবিধা হয়, এর লাগি আমরা এই ভিডিওটা বানাইছি। আপনারা এই ভিডিওটা বিশেষ করে শেয়ার করবা। এটার পিছনে অন্য কোনো উদ্দেশ্য আমরা নাই, মানে শুধু সমাজসেবার উদ্দেশ্যে আমরা ভিডিওটা বানাইছি। আর এখানে যে ডাক্তারগুলো আছেন বা এখানে যারা পেশেন্ট মানে যা চিকিৎসা করেন, প্রত্যেকের একটা উদ্দেশ্য, এটা বিশেষ করে প্রত্যেকের উদ্দেশ্য সমাজসেবা। অন্য জায়গায় আপনার যা পরিমাণ খরচ হইতো এর তুলনায় 50% খরচ কম হয়, কারণ এরাও মানে এনজিওর মাধ্যমে এই কাজগুলো চালাইয়া যার কারণে আপনারা সহজে এই চিকিৎসা পাইবা।
আপনি ধরনের খরচ বাঁচিব, সব ধরনের সুবিধা আছে। আর যোগাযোগ করবো আমরা লগে, এখানে ফোন নম্বরও দেওয়া আছে, স্ক্রিনে ফোন নম্বরও নোট করতে পারবা। আর কোন জায়গা, অ্যাড্রেস, প্রত্যেকটা সব কিছু এখানেও দেওয়া আছে ভিডিওর মাধ্যমে, আপনারা নোট করে রাখি দিবা, যাতে আপনার লগে আমরা লগে যোগাযোগ করতে সুবিধা হয়। আর আমরা বরাকণ্ঠের একটা ফোন নম্বর দেওয়া থাকবো, এটার মাধ্যমে আপনারা আমরা লগে যোগাযোগ করিয়া সঠিক জায়গা পৌঁছিতে আপনারা সুবিধা পাইবা। ধন্যবাদ। देखिए, स्ट्रोक क्या है? जो ब्रेन स्ट्रोक, इसमें ब्रेन बॉडी कमांड दे नहीं पाते हैं। जैसे हम बात कर रहे हैं, हम चलते हैं, काम करते हैं, तो एक साइड पैरालिसिस हो जाते हैं। तो लोग गलतफहमियां हैं, वो सोचते हैं कि एक बार स्ट्रोक होने के बाद कभी इंसान ठीक नहीं होते। ये झूठ है बिल्कुल। देखिए, सबसे पहली बात है, स्ट्रोक कितना, ब्रेन में कितना इंजरी होता है, कितना इंजरी हुआ है, उसके ऊपर भी डिपेंड करते हैं कितना सीवियर इंजरी हुआ है। लगभग 90 डेज एक गोल्डन पीरियड है। 90 डेज से 180 दिन के बीच अगर अच्छा ट्रीटमेंट, अच्छा रिहैब मिले तो पेशेंट ठीक हो जाते हैं। ये बात नहीं है कि 6 महीने बाद ठीक नहीं होते, 6 महीने बाद भी स्ट्रोक पेशेंट ठीक हो जाते हैं। लेकिन इसका एक तरीका होता है, हम लोग डायरेक्ट ब्रेन में स्टिमुलेट करते हैं। जैसे कुछ एडवांस टेक्नोलॉजी आया हम लोगों के पास, उसका नाम है AI बेस्ड रोबोटिक ट्रीटमेंट। रोबोटिक ट्रीटमेंट क्या करते हैं, ब्रेन में जिस हिस्सा में प्रॉब्लम होता है उसको स्टिमुलेट करते हैं। और इसके साथ साथ हम फिजियोथेरापी, स्पीच थेरापी, ताकि पेशेंट खुद बोल पाए, खुद खा पाए, उसके लिए स्पीच थेरापी होते हैं। नर्सिंग केयर, ताकि पेशेंट को जितना भी काम, एक साइड तो काम कर नहीं पाते, तो उसका अगर देखभाल नहीं करेंगे पेशेंट साइकोलॉजिकली डीमोटिवेट हो जाते हैं। तो उसके लिए साइकोथेरापी, मेमोरी थेरापी, पेन थेरापी, उसके हिसाब से हम काम करते हैं। और सेकेंड सेगमेंट है हम लोगों का पेन। पेन मीन्स आप देखिए 80 to 85% लोगों को बैक पेन होता है। सबके घर में है बैक पेन, आपको मालूम होगा स्लिप डिस्क। अब ये बीमारी क्या है कि आप बहुत ज़्यादा देर खड़े रहेंगे, चलोगे, बहुत देर बैठ लिया, तो ये बैक पेन शुरू हो जाते हैं। दैट मीन्स आपके स्पाइन में कोई हिस्सा में प्रॉब्लम है। तो इसमें क्या करते हैं, डॉक्टर के पास जाते हैं, वो MRI या CT स्कैन देते हैं, 2-4 मेडिसिन दे दिया, पेन ठीक हो जाते हैं। फिर आप ज़्यादा काम कर लिया, फिर बैक पेन वापस आ जाते हैं। तो उसका हल नहीं है कोई, उसका कोई किस लिए बैक पेन हुआ है हम वो पहले असेसमेंट करते हैं, उसके बाद रोबोटिक मशीन के द्वारा उसको ट्रीटमेंट किया जाता है। और इसमें रिकवरी रेट 100% है बैक पेन में। थैंक यू। तो आपका यहाँ का एड्रेस बहुत लोगों को मालूम नहीं है, ये कौन सा जगह है, कहाँ पर? गुवाहाटी में हम लोगों के पास 3 सेंटर है। एक OPD सेंटर है जो सिर्फ पेन के लिए मशहूर है, ये है 6 माइल में। और जो पेशेंट रह सकते हैं, स्ट्रोक एंड पैरालिसिस पेशेंट रह सकते हैं, जो रिहैब सेंटर बोलते हैं, वो हम लोगों के पास है हाथीगांव एंड दिसपुर में है। तो खर्चा कितना आता है सर? जैसे मैंने पहले बताया आपको, पालोन एक संस्था है, एक पब्लिक ट्रस्ट है। हमें मालूम है कि एक बार पेशेंट को स्ट्रोक या पैरालिसिस होने के बाद वो हॉस्पिटल जाते हैं, हॉस्पिटल में प्राइमरी केयर मिलते हैं। 2 हफ्ता, 3 हफ्ता, 1 महीना हॉस्पिटल के रहने के बाद पेशेंट का बहुत ज़्यादा पैसा खर्च होता है। तो उसके बाद पेशेंट ट्रीटमेंट करते ही नहीं, लोग होप छोड़ देते हैं, उनको घर ले जाते हैं और पेशेंट वैसे ही परे परे मर जाते हैं या वैसे ही रह जाते हैं। तो हमने क्या किया, हमने सोचा कि नहीं, इसको हम बहुत ही कम दाम में, जैसे कि हमने क्या किया है, खाना पीना पेशेंट के साथ एक अटेंडेंट रह सकते हैं, वो सब फ्री है, बहुत ही मिनिमल चार्ज में, जब 2000 से लेके 2500 से मैक्सिमम 3000 में हम लोग एक दिन में खर्चा है, जिसमें पेशेंट का फिजियोथेरापी, डॉक्टर, स्पीच थेरापी, साइकोथेरापी, रोबोटिक ट्रीटमेंट, खाना पीना रहना, एवरीथिंग इंक्लूड है।